বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চীনের বেইজিংয়ে। সেই বিখ্যাত সেই তিয়ানমিন স্কোয়ার এটি এত বড় যে এখানে 10 লক্ষের অধিক লোক এই স্কোয়ারে সমবেত হয়। এটি বিখ্যাত পৃথিবীর মধ্যে একটি অন্যতম বড় স্কোয়ার। দর্শক, আপনারা এই যে দেখতেছেন যে অলরেডি এখন সকাল 10টা। এই সময়ে কিন্তু এই 10টার মধ্যে প্রায় কয়েক লক্ষ লোক অলরেডি জমে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে থেকে অলরেডি টুরিস্ট আসছে এবং তারা গ্রুপ ট্যুরে বেশি আসছে। টুরিস্ট এসে কিন্তু সেখানে আপনার এই পুরা স্কোয়ার কিন্তু ভরে গেছে। এই সকালে তিয়ানমিন স্কোয়ার ভরে গেছে, যদিও কিন্তু আজকে তাপমাত্রা এখানে এখন আমরা যেটাকে দেখলাম যে তাপমাত্রা 3 থেকে 4 তাপমাত্রা আপ ডাউন করতেছে, পাশাপাশি অনেক বাতাস। কিন্তু এই বাতাসের কারণে তারপরেও পর্যটকের যে ভিড় এবং পর্যটকের সেই ভিড় কিন্তু সে লক্ষণীয়। অনেক পর্যটক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার এই সামনেই এটি তিয়ানমিন স্কোয়ারের পূর্ব পাশেই হচ্ছে আমাদের সেই আপনার হলো বেইজিং মেমোরিয়াল হল, যেটি বেইজিং মিউজিয়াম যেটি। আর তিয়ানমিন স্কোয়ারের উত্তর পাশে হচ্ছে সেই তিয়ানমিন বেইজিং হল, বিখ্যাত বেইজিং হল। এবং তিয়ানমিন স্কোয়ারের পশ্চিম পাশে যেটা আমরা বলবো, যে পশ্চিম পাশে কিন্তু সেই বিখ্যাত ফরবিডেন সিটি। আমরা ফরবিডেন সিটিতে কি বলা যাবো। তো আমরা এখন কিন্তু সেই তিয়ানমিন স্কোয়ারে আছি। তিয়ানমিন স্কোয়ারে যে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে পর্যটক, এত পর্যটক এখানে আসে যে এই সকালে এখানে পর্যটক ভরে গেছে। তো দর্শকরা, বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আমি চেষ্টা করব যে এই অতি অল্প সময়ে এবং কম খরচে কিভাবে চীনের গুরুত্বপূর্ণ যে সমস্ত আকর্ষণীয় যে সমস্ত স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো আমি আপনাদেরকে কম খরচে কিভাবে ঘোরা যায় এবং কিভাবে চীনে ভ্রমণ করা যাবে কম খরচে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসলে এইটা আমার সঙ্গে বরাবরের মতো ডাক্তার হরিমোহন আছেন, উনি আমার পার্টনার। আমি ডাক্তার হরিমোহনকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ডাক্তার হরিমোহন আমার সঙ্গে আছেন এবং ডাক্তার হরিমোহন কিন্তু খুব হেল্পফুল এবং উনি খুব ভ্রমণ করেছিল। প্রতিমধ্যে আমার সাথে 8 থেকে 10টি দেশ উনি ঘুরেছেন এবং উনি এক্সাইটেড। আজকে তিয়ানমিন স্কোয়ারে এসে কিন্তু আমরা দুজনেই এক্সাইটেড। আমাদের ধারণাও ছিল না যে তিয়ানমিন স্কোয়ার এত বড় এবং এত লোক এখানে সমাগত হয়। যাই হোক, এই পর্যন্তই তিয়ানমিন স্কোয়ারে আমরা আসি। আমরা সরাসরি এখন আমরা যাবো ফরবিডেন সিটিতে। তো এর পরবর্তীতে আমাদের সাথেই থাকবে। সেই স্কোয়ারে ঘুরছি, স্কোয়ার কিন্তু আপনাদের দেখেন এখানে শত হাজার পর্যটক আসছে বিভিন্ন দেশ থেকে। তারা কিন্তু গাইড নিয়ে আসছে, সেই গাইড তাদের একটি নির্দিষ্ট ফ্ল্যাগের মাধ্যমে তাদের আমরা ওইখানে আমরা এখানে কেয়ার করতেছি। বিশাল গ্যাদারিং এখানে আসলে ঘোরার মতো যে বিশাল একটি এরিয়া, ঘোরার জন্য বিশাল একটি এরিয়া। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছিল যে এখানে কিন্তু যে মেমোরিয়াল হল যেটি, এখানে কিন্তু কোনো রকম ব্যাগ, অর্থাৎ যাদের ভ্যালিড আইডি এবং পাসপোর্ট নিয়ে যেতে দিবে, এখানে ক্যামেরা এবং কোনো রকম ব্যাগ সমস্ত কিছু অ্যালাউ না। সেটা একটা নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে এবং সেই জমা দিয়ে পূর্ব পাশের যে এন্ট্রি, সেখানে জমা দিয়ে তারপরে যেতে হবে। যেহেতু আমাদের সঙ্গে ব্যাকপ্যাক আছে এবং ক্যামেরা আছে, আমরা এই মুহূর্তে এখান দিয়ে আমরা যেতে পারলাম না সেই হলে। আমরা এখন এসে আমাদের ক্যামেরা, ব্যাগ এবং ব্যাকপ্যাক আমরা এগুলো জমা দেব। জমা দিয়ে আমরা যথারীতি আবার সেই মেমোরিয়াল হল দেখার জন্য, বেইজিং যে মেমোরিয়াল হল সেটি দেখার জন্য আবার চলে আসবো। তো আমরা যাচ্ছি সেই দিকে।